প্রতি বছরের মতো এবারও পবিত্র ঈদ উল ফিতরে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে 5টি জামাত অনুষ্ঠিত হবে। সকাল 7টায় শুরু হয়েছে ঈদের প্রথম জামাত। এ নিয়ে বিস্তারিত জানাতে রাজধানীর বায়তুল মোকাররম থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী নূরে আলম। নূরে আলম, সকাল 7টায় তো ঈদের প্রথম জামাত শুরু হয়েছে, কি পরিস্থিতি দেখছেন, মুসল্লিরা কি বলছেন? এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। এরই মধ্যে বায়তুল মোকাররম মসজিদের ভেতর থেকে শুরু করে মূল ফটক পর্যন্ত পুরোটা মুসল্লিদের দিয়ে ভরে গিয়েছে। আমরা দেখেছি দীর্ঘ সারিবদ্ধভাবে সুশৃঙ্খলভাবে মুসল্লিরা এই মসজিদে প্রবেশ করেছেন। আর ঈদের প্রথম জামাত বায়তুল মোকাররম মসজিদে শুরু হয়ে গিয়েছে। আমরা সরাসরি চলে যাচ্ছি ঈদ জামাতে।
ঠিক আছে। বাইতুল মোকাররমে ঈদের প্রথম জামাত এরই মধ্যে শেষ হয়ে গিয়েছে। সকাল 7টায় জামাত শুরু হয় এবং বাইতুল মোকাররম জাতীয় মসজিদে 5টি জামাত অনুষ্ঠিত হবে। সকাল 7টা, 8টা, 9টা, 10টা এবং পৌনে 11টায় সবশেষ জামাত অনুষ্ঠিত হবে। আমরা দেখছি যে দ্বিতীয় জামাতের জন্য মুসল্লিরা বাইরে অপেক্ষা করছেন এবং এই জামাতের কিছুক্ষণের মধ্যেই মোনাজাত শুরু হবে। মোনাজাত শেষ হওয়ার পরে আবার সকাল 8টায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে। সেই সঙ্গে আমি এখানে আসা মুসল্লিদের সাথে কথা বলেছিলাম যে এই জাতীয় মসজিদে প্রতি বছরই কিন্তু শুধু রাজধানীর মানুষই ঈদ জামাত করতে আসে না, সেই সঙ্গে রাজধানীর আশেপাশে থেকেও মানুষ আসে। আমরা দেখেছি যে এখানে কথা বলেছিলাম যে গাজীপুর থেকে সাধারণ মানুষ এখানে এসেছেন, একজন এসেছেন, তিনি তার সন্তানকে নিয়ে এসেছেন। আমি তার সাথে কথা বলেছিলাম, তিনি আমাকে যেটি বলছেন যে তার সন্তানকে এই জাতীয় মসজিদ দেখাতে তিনি এখানে এসেছেন এবং দীর্ঘদিনের তার প্রত্যাশা ছিল, আশা ছিল যে জাতীয় মসজিদে তিনি ঈদের জামাত আদায় করবেন এবং সেই ইচ্ছা পূরণের জন্যই তিনি এখানে এসেছেন। আর সেই সঙ্গে যদি আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা বলি, পুরো বাইতুল মোকাররম মসজিদকে কেন্দ্র করে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা এখানে নেওয়া হয়েছে। আমরা দেখছি যে পুলিশ, র্যাব সহ বিভিন্ন বাহিনীর সদস্যরা নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত রয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই জাতীয় ঈদগাহ ময়দানে জামাত শুরু হবে। আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের সহকর্মী পারভেজের কাছে। পারভেজ, এই ঈদগাতে যে জামাত অনুষ্ঠিত হওয়ার কথা 8:30টায়, সেটি আসলে সেটির প্রস্তুতি কেমন দেখছেন এবং কেমন মুসল্লিরা সেখানে এসেছেন? দেখেন, জাতীয় ঈদগাহ ময়দান বা হাইকোর্ট সংলগ্ন যে জাতীয় ঈদগাহ মাঠ, সেটির প্রস্তুতি ইতিমধ্যে তো অনেক আগে শেষ হয়ে গেছে বলা যেতে পারে এবং ঠিক 6টার পরপরই কিন্তু মুসল্লিরা কিন্তু আসতে শুরু করে এই জাতীয় ময়দানে, ঈদগাহ ময়দানে, এবং ঠিক 6:30টার দিকে এই মাঠটি খুলে দেওয়া হয় এবং এরপর সারিবদ্ধভাবে তারা প্রবেশ করছেন। নিশ্চয়ই দেখা যাচ্ছে যে সারিবদ্ধভাবে মুসল্লিরা এই ঈদগাহ মাঠে প্রবেশ করছেন এবং কঠোর নিরাপত্তা ব্যবস্থা কিন্তু নেওয়া হয়েছে। এখানে বেশ কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং মুসল্লিদেরকে প্রবেশ করার সময়ও কিন্তু বেশ নিরাপত্তার যে ব্যবস্থাগুলো আছে সেগুলো ডিঙ্গিয়ে এই জাতীয় ঈদগাহ মাঠে প্রবেশ করতে হচ্ছে। একই সঙ্গে আরেকটি বিষয়, এই জাতীয় ঈদগাহ ময়দানে প্রায় 35,000 মুসল্লির নামাজের ব্যবস্থা করা হয়েছে। তবে আমরা জানি যে শুধু যে ঈদগাহ মাঠে যে নামাজ পড়েন তা না, আশেপাশে যে সড়কগুলো আছে সেখানেও কিন্তু নামাজ পড়েন মুসল্লিরা, যে কারণে ধারণা করা হয় যে 80 থেকে 90,000 মুসল্লি এই জাতীয় ঈদগাহ মাঠে ঈদের নামাজ আদায় করবেন এবং একই সঙ্গে সকল শ্রেণী পেশার মানুষ কিন্তু প্রবেশ করছে এই জাতীয় ঈদগাহ মাঠে এবং একই সঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মণ্ডলীর সদস্য যারা আছেন, বিচারপতি এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ কিন্তু এই জাতীয় ঈদগাহ মাঠে নামাজ আদায় করবেন বলে আমরা জেনেছি এবং এক কাতারে তারা কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ পড়বেন মুসল্লিদের সঙ্গে। অর্থাৎ ইসলামের যে সৌন্দর্য, অর্থাৎ বিভিন্ন শ্রেণী পেশা, ধনী গরিব সকলের কাঁধে কাঁধ মিলিয়ে যে ঈদের নামাজ আদায় করা বিষয়টি, সেটি কিন্তু আমরা এখানে দেখতে পাবো। এবং দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আজকে খুশির ঈদ এবং এই খুশির ঈদ ভাগাভাগি করে নেওয়ার জন্য শুরুতেই আজকে আসলে এই নামাজের মাধ্যমেই সে শুরু হচ্ছে এবং নামাজ শেষে বিশেষভাবে মোনাজাত করা হবে দেশের মানুষের জন্য, দেশের সমৃদ্ধি ও শান্তির জন্য। একই সঙ্গে বিশ্বের যে মুসলিম উম্মার জন্য বিশেষ দোয়া করা হবে বলে আমরা জানতে পেরেছি। এবং একই সঙ্গে আরেকটি বিষয়, সেটি হচ্ছে যে মুসল্লিদের জন্য বিশেষ ব্যবস্থার, অজু করার ব্যবস্থা, সুপেয় পানির ব্যবস্থা রাখা হয়েছে এবং
একই সঙ্গে দুটি মেডিকেল টিমও কিন্তু কাজ করছে এখানে। এছাড়া আরেকটি বিষয় সেটি হচ্ছে যে আবহাওয়া অধিদপ্তর যেটি বলেছেন যে আবহাওয়া প্রতিকূল অবস্থায় থাকবে না, এরপরেও যদি আবহাওয়া খারাপ হয় সেক্ষেত্রে 8:30টার যে প্রধান জামাত সেইটি বাইতুল মোকাররমে 9টার সময় অনুষ্ঠিত হবে বলে আমরা জানি। তবে আবহাওয়া ভালো থাকবে বলে আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে। নিশ্চয় দেখা যাচ্ছে যে আসলে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এবং একই সঙ্গে পরিবার স্বজন সকলেই কিন্তু এই মূল যে সড়ক প্রবেশ গেট সেটি দিয়ে প্রবেশ করছেন। প্রবেশের জন্য মূলত দুইটি গেট রাখা হয়েছে, একটি সাধারণ মুসল্লিদের জন্য আর একটি ভিআইপিদের জন্য, এবং বের হওয়ার জন্য বা প্রস্থান করার জন্য 5টি গেট রাখা হয়েছে। সেখানে মুসল্লিরা বের হয়ে যাবেন নামাজ আদায় শেষে। অন্যদিকে মহিলাদের জন্য কিন্তু নামাজের ব্যবস্থা রাখা হয়েছে, মহিলাদের জন্য প্রবেশের জন্য আলাদা একটি গেট রাখা হয়েছে, সেখান থেকে মহিলারা প্রবেশ করবেন। এবং এছাড়া আরেকটি বিষয় সেটা হচ্ছে প্রতিবারের মতো কিন্তু এখানে যে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় সেটি কিন্তু এবারও হচ্ছে, এবং একই সঙ্গে দলে দলে কিন্তু দেখতে পাচ্ছি আমরা যে বিভিন্ন জায়গা থেকে, অর্থাৎ এই ঢাকা শহরের বিভিন্ন জায়গা থেকে কিন্তু মুসল্লিরা আসছেন, এবং এখনো কিন্তু দেখা যাচ্ছে চারিদিক থেকে মুসল্লিরা আসছেন এবং সারিবদ্ধভাবে লাইন ধরে তারা জাতীয় ঈদগাহ ময়দানে বা মাঠে প্রবেশ করছেন। এবং ঠিক 8:30টার সময় প্রধান যে জামাত সেটি অনুষ্ঠিত হবে এবং সঠিক সময়ে অনুষ্ঠিত হবে। জাতীয় ঈদগাহ ময়দান থেকে ঈদের জামাতের সবশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মাহমুদুল হাসান।